আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন আমি ক্যাম্পাসে যাব। আমার ক্যাম্পাসে আজকে আমার একটা প্রেজেন্টেশন আছে, গ্রুপ প্রেজেন্টেশন। সবাই মিলে একটা টপিক্সের উপরে প্রেজেন্ট করব। তো একটু জলদি যাইতেছি, এখন সকাল 8:10 বাজে। একটু জলদি যাইতেছি কারণ কার কোন পার্ট, কে কোন পার্ট বলবো, সব কিছু মিলে একটু ডিসকাস করতে হবে, তাই একটু জলদি যাইতেছি। তো এই ভিডিওতে আমি বেসিক্যালি শেয়ার করব আমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছি, কোন প্রোগ্রামে পড়তেছি, কোন ডিপার্টমেন্টের আন্ডারে, এই সব কিছু নিয়ে আজকে টুকটাক শেয়ার করব। কারণ একবারে সব শেয়ার করা তো পসিবল না। সো আজকে এগুলো টুকটাক শেয়ার করব। তো এখন আমি মেট্রো ধরে প্রথমে একটা প্লেসে যাব। মানে আমার ক্যাম্পাসে যাওয়ার জন্য ডিরেক্ট কোনো ট্রেন বা মেট্রো বা বাস নাই। প্রথমে আমি যেটা করি, আমি মেট্রো দিয়ে একটা স্টেশন পর্যন্ত যাই, দেন ওই স্টেশন থেকে ডিরেক্ট আমার ক্যাম্পাসে যাই। তো ঠিক আছে, সাথেই থাকেন। আমি এখন মেট্রোতে উঠবো, এরপর ক্যাম্পাসে যেয়ে দেখাচ্ছি যে আমার ক্যাম্পাস কীরকম, আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি, কোন প্রোগ্রাম নিয়ে আছি, এই তো সব কিছু। মেট্রো করে আমি পোর্তা ভেনেজা একটা প্লেস আছে, মানে আমার ক্যাম্পাস ববিসাতে। তো আমি এখন প্রথমে মেট্রো করে পোর্তা ভেনেজাতে আসছি আমার প্লেস থেকে, আমি যেখানে থাকি। এখন এখান থেকে ট্রেনে করে দেন ক্যাম্পাসে যাব। তো দেখাচ্ছি আপনাদেরকে। ক্যাম্পাসে যেতে যেতে এখানে যে মেট্রো বা স্টেশনের সাইডে অনেকেই বিজনেস করে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেকেই বিজনেস করে, যে এরকম স্ট্রিট শপ, এটা মেট্রোর ভিতরেই। যখন আমরা এরকম মেট্রো দিয়ে যাওয়া আসা করি, তখন এরকম ছোটোখাটো ব্যবসায়ী দেখা যায়, যারা কিনা এরকম অ্যাক্সেসরিজ সেল করে, দেন পেইন্টিং, আর্টের জিনিস এগুলো নিয়ে বসে। সব দেখতে ভালোই লাগে, তাই চিন্তা করলাম আপনাদেরকেও দেখাই। তো এখন আমি ট্রেনের জন্য ওয়েট করব, দেন ট্রেন আসলে দেন আমি ক্যাম্পাসে যাব। ক্যাম্পাসে চলে আসছি। আমার ইউনিভার্সিটির নাম পলিটেকনিকো দি মিলানো। এটা ইটালির 1 নম্বর ইউনিভার্সিটি, আর ওয়ার্ল্ড ওয়াইড আই থিঙ্ক 2025-এ 111। তো আমি এখানে ফ্যাশন ডিজাইনিংয়ের উপর পড়ছি। আমার কোর্সের নাম ডিজাইন ফর দ্য ফ্যাশন সিস্টেম, অ্যান্ড আমি সেকেন্ড সেমিস্টারে আছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার। এখানে আমি বেসিক্যালি আমার ইরাসমাস স্কলারশিপ নিয়ে আসছি। আমার হোম ইউনিভার্সিটি, মানে আমি যেই ইউনিভার্সিটি থেকে ইরাসমাস স্কলারশিপ নিয়ে এখানে আসছি, সো আমার হোম ইউনিভার্সিটি লিথুয়ানিয়া। আমি বেসিক্যালি লিথুয়ানিয়ার কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করে দেন ইরাসমাস স্কলারশিপ নিয়ে এখন আমি ইতালির মিলানে আসছি আরেক সেমিস্টার কমপ্লিট করার জন্য। সো কীভাবে আমি ইরাসমাস স্কলারশিপ পেলাম, কীভাবে লিথুয়ানিয়াতে গেলাম, সেই বিষয় নিয়ে আরও পরে অনেক ডিটেলস কথা হবে, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু এখন আমি ক্যাম্পাসে যাব, আপনাদেরকে ক্যাম্পাসটা মোটামুটি একটু আজকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। সো আমার ক্যাম্পাস ববিসাতে। আমার এই ক্যাম্পাস আপনার আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন ক্যাম্পাস এই সাইডে। আরও অনেক ক্যাম্পাস আছে পলিটেকনিকোর, সেটা আপনার প্রোগ্রাম অনুযায়ী ভাগ ভাগ করা। সো আমার যেহেতু ডিজাইন ডিপার্টমেন্ট, সো আমি আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন ডিপার্টমেন্টের আন্ডারে। সো আমার ক্যাম্পাস ববিসাতে। তো এখন আমি ক্যাম্পাসে যাব, আমার অলমোস্ট অনেক লেট হয়ে গেছে। আমি ক্যাম্পাসে যাব, এরপর আমি আমার গ্রুপ মেম্বারদের সাথে ডিসকাস করব। অলরেডি মনে হয় প্রেজেন্টেশন শুরু হয়ে গিয়েছে। আমার গ্রুপ মানে আমাদের সিরিয়াল 12 নম্বরে, তো মোটামুটি একটু লেটেই হবে। কিন্তু আমি যেহেতু আগে
আগে যাব, আগে দেখা করতে বলছে, কারণ হচ্ছে আমরা একটু ডিসকাস করব। সো আমি এখন ক্যাম্পাসে যাব, ওখানে যে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাবো ক্যাম্পাসটা কীরকম। এই তো এখন আমি ক্যাম্পাসে চলে আসছি। আজকে আমার হচ্ছে বিল্ডিং নাম্বার 8-এ ক্লাস। সো এখানে হচ্ছে পুরো এই এরিয়াটাই হচ্ছে আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন ডিপার্টমেন্টের, মানে ভাগ ভাগ করা আর কি। তো এখন আমি ক্লাসে যাব। আমি অনেক মানে আমি আজকে একটু নার্ভাস, কারণ হচ্ছে যেহেতু প্রেজেন্টেশন সব কিছু মিলে। তো আমি প্রেজেন্টেশনটা চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারার দেখানোর। আমরা কীভাবে প্রেজেন্টেশন দিই। তো লেটস সি। এখন প্রেজেন্টেশন চলতেছে ভিতরে, কারণ ভিতরে কথা বলতে পারবো না, তাই বাইরে আসলাম। এখন হচ্ছে 4 নম্বর গ্রুপ চলতেছে, আর আমাদের গ্রুপ হচ্ছে 12 নম্বর। সো এটার জন্য চিন্তা করলাম একটু বাইরে হাঁটাহাঁটি করি, আমি ভিতরে অনেকক্ষণ বসেছিলাম। তো আমার আজকে যেই কোর্সটার উপর প্রেজেন্টেশন, সেই কোর্সটার নাম হচ্ছে ফ্যাশন রিটেল এক্সপেরিয়েন্স, আর আমাদের টপিকস হচ্ছে ফ্যাশন ইন সাস্টেনেবল ট্রান্সফরমেশন। সো এই টপিক্সটা আমাদের সবারই সেম, কিন্তু আমাদের হচ্ছে গ্রুপ ওয়াইজ আলাদা করে দিছে। আমরা হচ্ছে আমাদের মতো করে প্রতিটা গ্রুপের মতো করে হচ্ছে প্রেজেন্ট করবে। তো আমরা এখানে হচ্ছে প্রেজেন্টেশন স্লাইডও করতেছি, আবার হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল ওয়ার্কও করতেছি বোঝানোর জন্য। সো আমি আমার গ্রুপেরটা শেয়ার করব, আর এছাড়া সবার গ্রুপেরটা তো ওইভাবে আসলে কতটুকু দেখাতে পারবো জানি না, কিন্তু আমি তারপরও কিছু ক্লিপ নিয়েছি যাতে আপনারা মোটামুটি বুঝেন যে হ্যাঁ আমরা ফ্যাশন ডিজাইনাররা কীভাবে প্রেজেন্টেশন করি, আমাদের কোর্স কীরকম হয়, কোর্সের উপরে কীভাবে আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্ক করি, কীভাবে থিওরি ওয়ার্ক করি। সো আমি মোটামুটি ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, তারপরে আমি আমাদের গ্রুপের যে প্র্যাকটিক্যালটা সেটা শেয়ার করব। তো এই তো on the production process, sustainability, and culture's significance of this Jamdani fabric. Overview we cover including the weaving techniques, materials used, water conditions, cost breakdown, and sustainability aspects. So, Jamdani's origins is handloom weaving technique. The types of materials used primarily fine muslin cotton, and the intricate designs like the silver and maroon floral motif. The origins of Jamdani production in Bangladesh, where local artisans from traditional weaving families are responsible for its creation. So, আমাদের প্রেজেন্টেশন মোটামুটি ডান। তো এখন হচ্ছে আমার গ্রুপমেটরা লাঞ্চ করতে গেছে, আর আমি যেহেতু রোজা, তাই আমি এখানে বসে আমাদের যে প্রজেক্ট নিয়ে বসে আছি, কারণ এখানে হচ্ছে অনেক সময় প্রজেক্ট রেখে গেলে হারা যাওয়ার সম্ভাবনা আছে, এটার রেসপন্সিবিলিটি ইউনিভার্সিটি নেবে না। সো আমাদের প্রজেক্টটা হচ্ছে সবাই এসে দেখে যাইতেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে।
সবাই এসে আমাদের প্রজেক্টের ব্যাপারে জিজ্ঞেস করতেছে যে আমরা কীভাবে কী করছি। তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট, ফ্যাশন সাস্টেনেবল ট্রান্সফরমেশনের উপরে আমাদের প্রেজেন্টেশন ডান। আমাদের প্রেজেন্টেশনের পরে প্রফেসররা খুবই খুবই খুশি হয়েছে যে ইয়েস ইউ গাইজ আর ডিড সো ওয়েল। আমাদের প্রেজেন্টেশন শেষ, সব গ্রুপ শেষ করার পরে প্রফেসররা হচ্ছে কমেন্ট করছে যে আমাদের কোন কাজে হচ্ছে ইমপ্রুভ করা উচিত, কোন কাজে আমাদের কোন কাজটা বেস্ট হয়েছে। তো সব ধরনের হচ্ছে কমেন্ট করার পরে এখন আমাদের মোটামুটি আমরা সবাই ফ্রি, এখন যে যার বাসায় যাবো, আমিও আমার বাসায় যাব। এখন আমি হচ্ছে জাস্ট একটু ক্যাম্পাসটা ঘুরে দেখাবো, মানে আমি যেই মানে ডিজাইন অ্যান্ড আর্কিটেকচারের ডিপার্টমেন্টটা, মানে আমি যেই সাইডে হচ্ছে সবসময় আমার যেই সাইডে সবসময় আমার ক্লাস থাকে, তো এই সাইডটা হচ্ছে আমি একটু হচ্ছে ভিডিও করে দেখাবো। এরপর আমি বাসায় চলে যাব, কারণ হচ্ছে সকাল থেকে প্রেজেন্টেশন নিয়ে সব কিছু নিয়ে অনেক টেনশনে ছিলাম। তো এই হচ্ছে ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার ডিপার্টমেন্টের ক্যাম্পাস। আমার ক্লাস ম্যাক্সিমাম টাইমে B2-তে থাকে, কিন্তু আজকে হচ্ছে B8-এ ছিল। ক্যাম্পাসে হচ্ছে কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওই কনস্ট্রাকশনের কাজটা কমপ্লিট হয়ে গেলে তখন হচ্ছে এরপরে ক্যাম্পাসটা দেখতে আরও সুন্দর লাগে। তো এই তো আজকে এই পর্যন্তই। আমি আমার মোটামুটি ক্যাম্পাস লাইফের ব্যাপারটা একটু বললাম, যে আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি, কোন কোর্স নিয়ে পড়তেছি, কীভাবে কী করতেছি। আজকে প্রেজেন্টেশন ছিল, এরপরে হয়তো বা কোনোদিন ক্লাসের ব্যাপারে শেয়ার করবো, এরপরে কোনোদিন ল্যাবের ব্যাপারে শেয়ার করবো। তো আস্তে আস্তে সব শেয়ার করবো, সমস্যা নেই। তো আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আমি আবার চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।